তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে এর বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। যে মুক্তিযুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোনো ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা এই নতুন প্রজন্ম যেই রাষ্ট্র যেভাবে দেখতে চায়, যেই রাষ্ট্র চায়, যেই সরকার ব্যবস্থা চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা হবে এবং তৈরি তারা করে নিবে। আমরা আমাদের পক্ষে আর কিছু সম্ভব না। আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী লুম্পেন আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক, এবং দাবি জানাই সমস্ত স্কুল কলেজের ছাত্র, আজকাল সেই কলেজ স্টুডেন্ট আমার ডাইরেক্ট স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে আমি জানি না। আমি 3 বছর যাবৎ আমার বিশ্ববিদ্যালয়ে তাকে দেখেছি। সে একটা সাধারণ ছেলে, সে সাধারণ চিন্তা করে। সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার। আমরা যে ডুয়ালিটির মধ্যে বসবাস করি, যে বিভিন্ন অবস্থার মধ্যে বসবাস করি, এরা এই ডুয়ালিটিতে বসবাস করে না। এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। আমরা গত অনেক বছর ধরে যে ধরনের বৈষম্য দেখছি, বৈষম্য দেখেও কথা বলতে পারছি না। ছাত্ররা সেই বৈষম্যের যেই ঘাস এটা খুলে দিয়েছে। আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। এবং আমি জানি না ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে, অবশ্যই স্বপ্ন দেখতে চাই। এখানে যারাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাকিরা যারাই আছেন, আশা করব কোনো না কোনো এক সময় আমাদেরকে পরকালে তো যেতে হবে। তো যারা মারা গেছে তাদের সাথে যেন আমরা চোখে চোখ মিলাতে পারি এবং তারা যেন আমাদেরকে এড়িয়ে না যায়, সেজন্য আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত।